কোনো গরিব মুসলিম থাকবে না ভারতে মাটিতে। এই হচ্ছে নীতি, একদম পোড়ামাটি যে নীতি, সেই নীতিটা গ্রহণ করছে শুভেন্দুর বিজেপি। বাংলাদেশ ভারতের সীমান্ত পরিস্থিতি নিয়ে এখন বিদেশি গণমাধ্যমও রিপোর্ট করছে। আল জাজিরার একটি রিপোর্ট ভারতের হাকিমপুর থেকে, কথিত নথিপত্রহীন বাংলাদেশি বলে সীমান্তে ঠেলে পাঠানোর চেষ্টায় ভারত, পশ্চিমবঙ্গে মুসলিমদের মধ্যে আতঙ্ক। দেখেন, এখানে হিন্দুরা নেই, তাহলে বাংলাদেশি বলতে কি সব মুসলমান? হিন্দু নেই কেন? নেই এই কারণে পুরো বিষয়টা পরিচালিত হচ্ছে একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে, যে মুসলমানদেরকে বিতরণ করো। তো যারা ধনী মুসলমান, যাদের কাগজপত্র একেবারে ঠিকঠাক আছে, তাদের সাথে তো পারবে না, গরিব মুসলমানদেরকে টার্গেট করছে। এখন তাদেরকে ঠেলে পাঠানোর আয়োজন করা হচ্ছে। যে পরিমাণ লোকজন জড়ো করছে, এতে হয়তো 1% 2% বাংলাদেশি থাকতেও পারে, কিন্তু অধিকাংশই হচ্ছে মুসলমান। তারা কোনো এক কালে হয়তো বাংলাদেশি ছিল। যেমন পশ্চিমবঙ্গের বহু হিন্দুর আদিবাসী ছিল বাংলাদেশে, তারপরে দেশ ভাগের আগে পরে নানা সময় তারা দেশান্তরিত হয়েছে, অর্থাৎ হিন্দুরা চলে গেছে ওই পারে আর মুসলমানরা চলে আসছে এই পারে। সবার তো সেই ক্ষমতা হয়নি। বাংলাদেশও দেখেন অনেকের ভোটার আইডি কার্ড নেই, এখন তাদের কিছুই নেই, ভোটার আইডি কার্ডটা নেই, এরকম অসংখ্য মানুষ আছে, গরিব মানুষ। এখন ওদেরকে সেই এইসব রাস্তাঘাটে গরিব মানুষ, তাদেরকে ধরে নিয়ে যদি বলি যে এরা ভারতীয়, এটা হবে? বিশ্বাস করবে না, কারণ তারা বাংলায় কথা বলে এবং তারা হচ্ছে মুসলমান। কিন্তু ওই প্রান্তে তারা বাংলায় কথা বলে আবার মুসলমান। তাহলে একটা মিল আছে। দেখেন, রোহিঙ্গাদেরকে যেভাবে টার্গেট করছে মিয়ানমার, যে রোহিঙ্গারা বাংলায় কথা বলে, রোহিঙ্গারা মুসলমান, সুতরাং বাংলায় কথা বলে এবং মুসলমান, এই দুই পরিচয় কাল হয়ে দাঁড়াইছে। ওই পরিচয়ের ভিত্তিতে রোহিঙ্গাদের উপর নির্যাতন করে তাদেরকে ঠেলে পাঠানো হয়েছে বাংলাদেশে, আর এখন ঠিক পশ্চিমবঙ্গে মুসলমানদেরকে ঠেলে পাঠানোর একটা পরিকল্পনা। সেই কারণে পশ্চিমবঙ্গে মুসলিমদের মধ্যে আতঙ্ক। এটা আল জাজিরা রিপোর্ট। এখানে দেখেন রিপোর্টটা কিভাবে মানে লেখা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলায় প্রতিবেশী বাংলাদেশের সীমান্তবর্তী হাকিমপুর গ্রামের একটি তল্লাশি চৌকির কাছে তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন রাইসুল ইসলাম। রাইসুলের স্ত্রী রেবেকা খাতুন, বয়স 36, তাদের দুই ছেলে রিয়াদ 14, জুবায়ের 16, কাছেই কাঁচা ইট ও সিমেন্ট দিয়ে তৈরি একটি অসমাপ্ত ভবনে বসে আছে। প্রচন্ড গরম এবং আর আর্দ্রতা, সেই সঙ্গে খাওয়ার পানির অভাব, সব মিলিয়ে ঠাসাঠাসি অপেক্ষায় এই কক্ষটি যেন একটি চুল্লিতে পরিণত হয়েছে। মানে আরো অনেককে কোণে ঢোকানো হয়েছে। ভবনটিতে গাদাগাদি করে থাকা এই মানুষেরা বাংলাদেশ থেকে আসা কথিত মুসলিম অভিবাসী, যাদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন রাজ্য সরকারের শুরু করা শনাক্তকরণ, বাদ দেওয়া এবং নির্বাসন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতির অংশ হিসেবে তাদের সীমান্তবর্তী এই গ্রামে নিয়ে আসা হয়েছে। কট্টরপন্থী বিজেপি মাত্র মাসখানেক আগে পশ্চিমবঙ্গে প্রথমবার মতো ক্ষমতা এসেই যুদ্ধ শুরু করে দিছে। ভারতের সঙ্গে বাংলাদেশের 4046 কিলোমিটার স্থল সীমান্ত আছে, যা বিশ্বের 5ম দীর্ঘতম সীমান্ত। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্কও আছে। এর মধ্যে দুই পারের লাখ লাখ মুসলিম এবং হিন্দুর মাতৃভাষা এক। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, আসাম ও ভারতের অন্যান্য রাজ্যের দরিদ্র শ্রমিকদের এক স্থান থেকে অন্য স্থানে অভিবাসনের ইতিহাস শত বছরের পুরনো। কিন্তু প্রায় 10 কোটি মানুষের রাজ্য পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়ের পর উগ্র হিন্দুত্ববাদী দলটির সরকার কথিত অনথিভুক্ত মুসলিম অভিবাসীদের খুঁজে বের করতে একটি কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে এইসব কথিত অবৈধ বাংলাদেশিদের আটকে রাখা এবং শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র নির্মাণেরও ঘোষণা দিয়েছে রাজ্য বিজেপি সরকার। যাই হোক, বর্ণনাটা, তথ্যগুলি খুবই প্রাসঙ্গিক, কিন্তু ঘটনা হচ্ছে এটা তো জীবনও শেষ হবে না, কারণ খুঁজে 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 বের করবে। আজকে পর্যন্ত যতজন আছে, আবার তাদেরকে যদি ঢোকানো হয় সেই পরিমাণ পরদিন, অর্থাৎ কোনো
গরিব মুসলিম থাকবে না ভারতে মাটিতে। এই হচ্ছে নীতি, একদম পোড়ামাটি যে নীতি, সেই নীতিটা গ্রহণ করছে শুভেন্দুর বিজেপি। ফলে এটা অনিবার্য ছিল, যেটা আশঙ্কা করা হচ্ছিল যে বিজেপি পশ্চিমবঙ্গে যদি কখনো আসে এটাই হবে, তাই হচ্ছে। পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দুরা বা সাধারণ মানুষ তারা এতটা উগ্রবাদী হবে এটা হয়তো কল্পনাও করেনি। এখন এমন সব নীতি তারা অনুসরণ করছে যেখানে দেখা যাচ্ছে যে হিন্দুরা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেমন গরু জবাই যে নীতি করছে, তার ফলে তারা আর গরু বিক্রি করতে পারছে না, কারণ গরু বিক্রি করা হয় মুসলমানদের কাছে, মুসলমানরা সেটি খাওয়ার জন্য জবাই করে। এখন যে নীতিমালা করছে তাতে আর জবাই করা সম্ভব না। তো ফলে একটা কঠিন একটা পরিস্থিতির মধ্যে, তার মধ্যে মানে বিরোধী দল তৃণমূলের একেবারে জুবুথুবু অবস্থা, চুরমার হয়ে গেছে। এইরকম একটা অবস্থা, সেখানে এক ধরনের একটা কর্তৃত্ববাদী বা শাসনের একটি উত্থান ঘটছে, যেটা প্রতিরোধ করার ক্ষমতা এই মুহূর্তে বিরোধী দলেরও নাই। সব মিলায় পশ্চিমবঙ্গের এই দুরবস্থা, এই চাপ, এটা বাংলাদেশের উপর পড়ছে এবং প্রতিনিয়ত সেটি আস্তে আস্তে তীব্রতা বাড়ছে। এর শেষ কোথায় এটা এখনই বলা যাচ্ছে না দর্শক।